আসসালামু আলাইকুম। আজ আলুটা আমি সিদ্ধ করে দমের মতো করে সিঙ্গারার পুরটা করব। সো আগেই আমি এখানে ময়দা ময়ান করে রেখে দিচ্ছি। ময়ানের মধ্যে নর্মালি আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এখানে আমি 2 কাপ ময়দা নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, অল্প একটু চিনি দিচ্ছি, তার সঙ্গে রান্না করার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। আর এখানে আমি পুরের জন্য অল্প একটু তেল বসিয়ে দিছি। অল্প একটু তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। একটু বেশি করে বানাবো সিঙ্গারাটা। তো এই তো আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ, যেহেতু সে তো ময়দাতে লবণ দেওয়া আছে, অল্প একটু লবণ আর কয়েকটা ভাজা শুকনো মরিচকে এখানে হাতে কষলায় দিয়ে দিছি। এখন আমি খুব বেশি না, একবারে সামান্য একটু হলুদ ফাঁকি, একটু মরিচ ফাঁকি দিব, বাস। দেখো আমি তেল কিন্তু খুব পরিমাণে কম দিচ্ছি, যেহেতু এটা আলুর পুর হবে, সিঙ্গারার পুরটা হবে। পানি দেওয়ার পরে মশলাটা কষাবো ভালো করে। কষানোর পরে আলুটা ঢাইলা দিব। ভালো করে কষানোর পরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ করে আমি হাতে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি। এখানে আমি বাদাম দিব, বাদাম দিব না। আর এসে তো আমি কালি জিরাটা দিই নাই, যেহেতু এটা থাকে সিঙ্গারায়। দুইটার কোনোটাই আমি দিব না, কেননা কালি জিরাটা আমার ভালো লাগে না, পিঠা পিঠা লাগে, যেহেতু আমরা নিজেরা খাবো করে। আর বাদামের কামড়টাও আমার ভালো লাগে না। ঘরে অবশ্য কাঁচা বাদাম আছে, যদি ভাজা বাদাম থাকতো তবে একটু দিতাম। বাদামটা দিলে কি অনেকে আছে পছন্দ করে বাদাম দেওয়া, এটা যার যার ইচ্ছে, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দিয়ে নিও। তো এটা খুব বেশি আর ভাজবো না, আর অল্প একটু ভেজে তুলে নিব। বাস সিঙ্গারাগুলো বানিয়ে নিব। বানিয়ে ভাজার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে পুরটা। এরকম করে সিঙ্গারার ভিতরে পুর দিয়ে আলুর সিঙ্গারা বানালে সেটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি বানিয়ে একটু বেশি করে ফ্রোজিং করে রাখবো, আর বাকি কয়েকটা আজকে ভাজা হবে সন্ধ্যার নাস্তার জন্য। বন্ধুরা দেখো, সিঙ্গারাগুলো আমি এভাবে বানাচ্ছি। তো যেহেতু এক হাতেই করি, আমি বাসটা তোমাদের এর আগের ভিডিওতেও দেখাইছি, কয়েকটা সিঙ্গারা বানাইছি। আর এগুলি ছোট ছোট কয়েকটা সমোচা বানাইলাম। দেখো কত সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো। কতগুলো সিঙ্গারা হয়েছে, প্রায় 10-12টা সিঙ্গারা হয়েছে। অল্প একটু ময়দা দিয়ে দেখো কতগুলা সিঙ্গারা হইল। একটু কষ্ট করলে আসলে ঘরেই সুন্দর করে নাস্তা বানানো যায়, আর তৃপ্তি নিয়ে খাওয়া যায়। কিনে আনলে সেটা দেখা যায় কি 1-2টা ভাগে পাওয়া যায়। ভাজা পুরি একটু ঘরে বেশি করে করলে কতগুলা হয় দেখো। তো